বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার হওয়া গর্ভবতী নারী এবং নবজাতক শিশুদের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতি। সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করতে যান সংশ্লিষ্টরা। সুলতানা হিমোর রিপোর্ট। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগ যেন এখন চাঁদের হাট। পুরো ওয়ার্ড আলো করে রেখেছে সদ্য জন্ম নেয়া নবজাতকদের মুখ। প্রতিটি শিশু ও তাদের মাকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করে এনেছে বিমান বাহিনী। আমার ডাক্তার বলতেছে যে আমার এই যে ফেনিয়ে বাইরে পাঠাতে হবে। তখন আমার সাথে কেউ আসে, শুধু আমার বোন একটা আসছে। হ্যাঁ, এখানে আসছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো সুবিধা পেতেছি। বন্যার পানিতে আমাদের ঘর দুয়ার পানিতে বেশি গেছে। আমরা কালকে রাত্রে আসছি 12টার দিকে, আসার পরে বাবু ডেলিভারি হয়েছে আর কি। অনেক বেশি ভয় পেয়েছিলাম, কারণ ওখানের অবস্থা দেখে ভয় পাওয়ার মতোই ছিল। কোনো দিকে কিচ্ছু ছিল না, আসবো যে এখানে সেটাও জানা ছিল না। এখানে আসছি, উপকার হয়েছে, অনেক বেশি উপকার হয়েছে। এই নবজাতক শিশু ও গর্ভবতী নারীদের দেখতে গিয়েছিলেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভাপতি। তাদের স্বাস্থ্যসেবায় হাসপাতাল নিয়োজিত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 16 জন গর্ভবতী মা এখানে আছে, আর অলরেডি আনার পরপরই 13 জন বাচ্চা ডেলিভারি হয়েছে। তো এটা একটা আনন্দের ব্যাপার এবং আমাদের বিমান বাহিনীর জন্য একটা মানে কি বলবো, একটা খুবই ভালো দিক যে গর্ভের ব্যাপার, যে আমরা ওনাদেরকে রেস্কিউ করতে পেরেছি এবং ওনারা সুস্থভাবে সুন্দরভাবে বাচ্চা মানে ডেলিভারি করতে পেরেছে এবং মা এবং বাচ্চা দুজনই ভালো আছে। বিমান বাহিনীর নেতৃত্বে এই যে দুস্থ এবং অসহায় গর্ভবতী মায়েদের এই জায়গাতে নিয়ে আসা হয়েছে, এর চেয়ে মহতী উদ্যোগ আর হতে পারে না। পরে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভাপতি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রছাত্রীদেরও শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।